দর্শক, সকালবেলায় উঠেই মনটা খারাপ হয়ে গেল একটি খবর দেখে। সেটি হচ্ছে ঢাকার ধানমন্ডিতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত, আহত স্ত্রী। খবরটা মনে হচ্ছিল যেন বাংলাদেশের কোনো সাধারণ নাগরিকদের মধ্যে কেউ। পরে রিপোর্টটা পড়ে দেখলাম যে যেই ভদ্রলোক মারা গেছেন সেই ভদ্রলোক হচ্ছে যুক্তরাজ্য প্রবাসী। তার মানে ইংল্যান্ডের কোনো না কোনো অঞ্চলে থাকে, বা লন্ডন প্রবাসী যেটা সহজ ভাষায় বলে সেটাও হইতে পারে। এবং তিনি এসছেন তার স্ত্রী সহ গত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাত্র এই 1.5-2 মাসের মধ্যে নাই হয়ে গেল। কেন, কি কারণে ঘটেছে রিপোর্টে তার বিস্তারিত বিবরণ নেই। তার একটা বর্ণনা আছে। নিহত ব্যক্তির নাম হচ্ছে AKM আব্দুর রশিদ, তার স্ত্রীর নাম সুফিরা রশিদ। এখানে পুলিশ এবং পরিবার থেকে বলছে যে এই দম্পতি যুক্তরাজ্য প্রবাসী, তারা গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছিলেন। ধানমন্ডিতে 5 তলা ভবনের 2য় তলায় থাকেন, বাকি তলাগুলো ভাড়া দেওয়া। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের বাড়িটা হয়তো এসছে ছুটি কাটাতে। পুলিশ বলছে চুরি করতে এসে বাধার মুখে ছুরিকাঘাত করা হয়েছে, নাকি এই ঘটনার পিছনে অন্য কিছু, সেটা তদন্ত করা হচ্ছে। বাসার ভাড়াটে শিক্ষার্থী মোহাম্মদ বাঁধন বলছেন যে রাত 2টার দিকে চিৎকার শুনে তারা নিচে নেমে দেখে যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাড়ির মালিক, তার স্ত্রী আহত। তারা প্রথমে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে আব্দুর রশিদকে মৃত ঘোষণা করা হয়। আব্দুর রশিদের ভাগ্নে মনির হোসেন বলেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তারা উঠেছিলেন, তখন বাইরে থেকে 3জন ব্যক্তিকে ওই ভবনে ঢুকতে দেখেন। কারা কিভাবে ঘটনাটি ঘটিয়েছে এখনো জানা যায়নি। যাই হোক, ঘটনাটার একটা প্রাথমিক বর্ণনা পাওয়া গেল। কিন্তু বিষয়টা হলো যে দেখেন, এমনিতেই যারা দেশের বাইরে থাকে, আমাদের প্রায় 1.5-2 কোটি প্রবাসী থাকে, আর স্থায়ীভাবে বসবাস করে অনেকেই ইউরোপ এবং আমেরিকায়। তাদের মধ্যেও আমি দেখেছি যে তারা শেষ জীবনটা কাটাতে চান বাংলাদেশে, অর্থাৎ সারা জীবন প্রবাসে থেকে তারা শেষ জীবনটা কাটাতে চান। কিন্তু অনেকের মধ্যে আমি দেখেছি যে তাদের মধ্যে একটা ভয় বাংলাদেশের নিরাপত্তা নিয়ে, চুরি, ডাকাতি, রাহাজানি, এগুলো নিয়ে অনেকেই কিন্তু দুশ্চিন্তায় থাকেন, দুর্ভাবনায় থাকেন, এবং অনেকে এই কারণে মানে ফিরতে চাইলেও ফিরতে পারেন না বা ফেরা সম্ভব হয় না। আবার পরিবারের অন্য সদস্য যারা সেখানে বেড়ে ওঠে, তাদের ছেলেমেয়েরা যেতে দেন না। তারা বাংলাদেশের পরিস্থিতি প্রতিনিয়ত দেখে। তো এই ঘটনাগুলো যখন কি সামনে আসে, তখন কিন্তু তাদের মধ্যে আরো মানে নিরাপত্তাহীনতা বাড়ে, এবং বাংলাদেশে যে শেষ জীবনটা তারা দেশে কাটাবে, দেশের মাটিতে মৃত্যু বরণ করবে, সেই শেষ ইচ্ছাটা তাদের আর পূরণ হয় না। এবং এই ঘটনাগুলো কিন্তু তার বড় প্রমাণ হিসেবে তাদের কাছে আসে, এবং তারা আলোচনা করে যে বাংলাদেশে যে এরকম আব্দুর রশিদ নামে একজন লন্ডন প্রবাসী, তার এই পরিণতি হয়েছে। তো আবার এটাও ঠিক যে তাদের সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, তো যখন কি বৃদ্ধ হয়ে যায়, তখন গায়ে যখন শক্তি থাকে না, তখনই তাদের স্বজনদের কেউ কেউ এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে দুনিয়া থেকে শেষ করে, এবং তখন চিন্তা করে যে এই তাদের সম্পত্তিটা দখল করব। এই বিবেচনাও কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটে। তো এগুলি খুব দুর্ভাগ্যজনক যে আমাদের যারা প্রবাসী, তারা দেশে আসতে চান, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ে আগেও যেমন, শেখ হাসিনার সময়ও তেমন, এখনো তেমন ওই একই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। বরং বলা যায় যে এখন একটা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে সবার মনে প্রত্যাশা ছিল একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, সব দিক দিয়ে একটা কমফোর্ট জোন তৈরি হবে বাংলাদেশে। কিন্তু সেটা কিন্তু আসলে হচ্ছে না শেষ পর্যন্ত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।